পুকুরের পানি, নদী নালার পানি ব্যবহার মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ভাই পানিটা খায়েন না, ভাই পানিটা খায়েন না। কি সমস্যা তোর? সালাম কাকিমা, আমি তো ভয় পেয়ে গেছি। তবে কাকিমা, আমার কোনো অভিযোগ নাই। সিরাজ, এদিকে আয়। শোন, হোটেলে কিছু ছোট পোলাপান মেসিয়ার রাখ। বড়দের রাখলে অনেক টাকা বেতন দেওয়া লাগবে, ছোটদের রাখলে বেশি টাকা বেতন দেওয়া লাগবে, বুঝছস? টুকটাক খাওয়াবি, দিন শেষে 100 টাকা ধরায় দিবি, বেশি টাকা খরচ হবে না এতে। আচ্ছা ম্যাডাম, আমি দেখতে আছি, আপনি চিন্তা করেন না। বেটা, তোর কি হয়েছে? কান্দো কা? আমাকে কিছু খাওয়াবেন? আমি 2 দিন ধরে কিচ্ছুই খাইনি। তোর নাম কি বেটা? আমার নাম রবি। কয়েকদিন আগে আমার মা মারা গেছে। আমার বাবা নতুন বিয়ে করছে, সেই সৎ মা আমাকে ট্রেনে উঠিয়ে দিয়েছে। বেটা হন, তোরে খাওয়াইতে পারি, কিন্তু কাম হরতে হইবে। রাজি তো? হ্যাঁ, দিন শেষে তুই টাকাও পাবি। হোটেলের ব্যাপার কাম কিন্তু তোর করতে হইবে, বুঝছো? সেই সময় যদি কও যে পারমু না, হেলে কিন্তু হইবে না। হ্যাঁ ভাই, পারবো। হেলে ল, তোরে ম্যাডামের কাছে লইয়ে যাই। ম্যাডাম, এই পোলাটারে পাইছি। এই পোলাটার মা বাপ কেউ নাই, বেবাক কাম এর দিয়ে করান যাইব। দেখ পারে কিনা, যদি করতে পারে তাহলে এটা দিয়েই চলবে। এই যা, কাজে লাগে পড়। পুকুরের পানি, নদী নালার পানি হলো ডাস্টবিনের পানি। ব্যবহার মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এমনকি এতে মৃত্যুও হতে পারে। আরে হালার বহালা, হালার বহালা, কাম ফাঁকি দিয়ে এনে পড়তে বলছ? যা কাম কর। পড়ে শিক্ষিত হইতে চাও? পুকুরের পানি, নদী নালার পানি ব্যবহার মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ভাই পানিটা খায়েন না, ভাই পানিটা খায়েন না। কেন? এটা পুকুরের পানি। কি এ পানি একটুলে রাখাই যাবে? এত বড় সাহস, তুই আমার হোটেলের বদনাম করবি? চল বেরো। পথে পড়িয়াছিলি, আমি আনছি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর তুই আমারই ব্যবসার বদনাম করস। এই তুমি ফোনটা রাখো তো। এ আল্লাহ, বাবু তোমার কি হয়েছে? ওই লোকটা পথে পড়িয়াছিলি, আমি আনছি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর তুই আমারই ব্যবসার বদনাম করস। কে বলেছে তোর কেউ নাই? আজ থেকে তোর মাও আমি, তোর বাবাও আমি। চল আমার সাথে। ছোট দুধ চিনি কড়া করে একটা চা দে তো। ছোট, চাটা একটু কড়া করে বানাস। আরে লাড্ডু তো প্যাকেটের মুখ খোলা, এর ভিতর তো পোকামাকড় চলে যাবে। এই শোন, ওই জায়গায় বস, একটু পর চা দিচ্ছি।
কিরে ছোটু, চাটা তো তুই ঠিক মতো দিবি। কিরে ছোটু, এই অপরিষ্কার পানিতে কাপ ধুইছস, কাপে তো নাকি লাগানো যাইতেছে না। ছোটু, তুই যে পচা ড্রেনের পানিতে চা বানাস, এটা যদি আমি উপর মহলে জানাই তোর কি হইব জানোস তুই? আমি কিন্তু ভ্যানালা হইতে পারি, কিন্তু আমার কিন্তু বড় বড় অফিসার গুলোকে হাত আছে। বেশি বকবক করিস নাই, গরম পানি তোর মাথায় ঢেলে দেবো, চুপচাপ চা খা। কে রে ভাই, একটু ভালো পানি দিয়ে কাপ ধুইতে পারস না? হায় রে, তুই জানিস এই লাইনে যত চার দোকান সব আমার ম্যাডামের। আমার ম্যাডাম জানলে তোর ছিঁড়ে গাড়িটা একসাথ করে ফেলবে। তোর ম্যাডামের অনেকগুলো দোকান, তাহলে তো তোর ম্যাডামের সাথেই দেখা করতে হয়। চল তাহলে তোর ম্যাডামের কাছেই যাই, তারে যাই বলি যে দোকানে পচা খাবার বেচেন কেন। কি ম্যাডামের কাছে যাবি? ম্যাডামের কাছে চল, ম্যাডামের কাছে গেলে তোর আসতে রাখবে না। চল। আচ্ছা চল। দাঁড়া, আমি ম্যাডামটা ডেকে নিয়ে আসি। কে রে তুই? কি সমস্যা তোর? সালাম কাকিমা, আমি তো ভয় পেয়ে গেছি। তবে কাকিমা, আমার কোনো অভিযোগ নাই। আমি আইছিলাম আপনার দোকানে এক কাপ গরম গরম চা খাইতে, কিন্তু এই ছোটু ও চার পানিটাও পচা জায়গা থেকে আনে। চায়ের পানিতে মুখ দেওয়া যায় না, দুর্গন্ধ আসে, মনে হয় একেবারে পচা ড্রেনের পানি। আমার কি দোষ বলুন? আপনার হোটেলের সামোসা সেটাও বাসি, এই গুড়গুল্লা মাটিতে পড়ে, সেইগুলো আবার উপরে ওঠায়। বলেন তো কাকিমা, আমি ভুল কি বলেছি? এই ছোটু ড্রেনের পানিতে চা বানায়, এখানে আমার দোষটা কোথায়? আপনার ওই হোটেলে এক কাপ চা 10টা টাকা, 5 টাকা লাগে খরচ, 5 টাকা লাভ। প্রতিদিন কয়েক হাজার টাকার চা বিক্রি করতেছেন এই হোটেলে, অথচ চার কোনো মান ভালো না। আর এই ভেজালের পাশাপাশি আপনার ওই দোকানগুলোতে কোনো ধূমপান নিষেধাজ্ঞা বোর্ড নাই। এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না অক্ষতিকর? আপনি বলেন কাকিমা। তুই তোর ভাষণ থামা, তুই সেই ছোট লোকের বাচ্চা। কাকিমা, আমার কি দোষ বলেন? আমি তো কোনো কিছুই বলিনি। আমি বলেছি চপ সিঙ্গারাগুলো একটু ঢেকে রাখ, একটু ভালো পানি দিয়ে চা দে। এটা কি আমার অপরাধ? তবে কাকিমা, আপনি একটা জিনিস বটে, আপনাকে দীর্ঘ 20 বছর আগেও যেমন দেখেছি, আপনি এখনো তেমন, একেবারে মাশাআল্লাহ। এই যে কোটি কোটি টাকা অবৈধ পথে কামায়া শরীরটারে সুন্দর করে রাখছেন, তাতে আমার কোনো আপত্তি নাই। খাবারগুলো তো একটু সুন্দরভাবে বানাবেন, সুন্দরভাবে মানুষকে খাওয়াবেন। তুই কি মনে করেছিস তুই সিল করে দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে? আমি এই মার্কেট কমিটির সভাপতি, বুঝেছিস? শুধু এই দোকান না, এই শহরে আমার এরকম হাজার দোকান আছে। আরে ও কাকিমা, আপনি কি চিন্তা করেছেন? আমি আগে সেই ছোট আছি, এখন আসলে আমার অনেক পরিবর্তন ঘটেছে। আমার জীবন কাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি কি পুলিশে দেবেন আমাকে? আমি অলরেডি পুলিশ ডেকে ফেলেছি। আমি তো আপনার সম্পর্কে খবর পেয়েছিলাম, আপনার বোধহয় বাজারে শুধু এই কয়টা দোকান। আপনার এই হাজার হাজার দোকানের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ওনার সব কয়টা প্রতিষ্ঠানে সিল করে দাও, আর ওনাকে থানায় নিয়ে বলেন আমি ফুড সেফটি অফিসার রিয়াদ আহমেদ ওনার সব কয়টা ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করেছি। সিল ইট।